বড় বড় ইস্তেমা ব্যানার ছড়াচ্ছ, মোবাইলে ইউটিউবে নানান রকম ভাবে মানুষকে ফুসলানি দিয়ে গ্রাম থেকে কোটি 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 টাকার সম্পদ, বাস, খাবার, ইটা উটা সব চাঁদা তুলছো। ইস্তেমা ভেঙে গেলে এক একটা আমির কোটি কোটি টাকার মালিক হবে। ওইগুলো তোমরা ভাগ করে নেবে না গ্রামে গ্রামে ফেরত পাঠাবে? গ্রামে গ্রামে ফেরত পাঠাবে না ওরা বিক্রি করে নিজেরা? এত ইস্তেমা করছেন। আমার দাদা হুজুরের মুরিদের ছেলে, আব্বাজান চাচাজানদের মুরিদের ছেলে, দাদুর খলিফার মুরিদের ছেলে, যে কোনো হক্কানি পীরের মুরিদের ছেলেরা সব হুড় করে যাচ্ছে তামাশা দেখে। ওই আকর্ষণে কিছু কিছু ঈমান নষ্ট হবে না? হবে না? আমার কথা বলছে, হুজুর আমাদের দলটা কি হক দল নয়? কি বললে গো? বলে আমাদের দলটা কি হক দল নয়? থামেন। আপনার যে দলে গেছেন তবলিগ জামাত, জামাত ইসলামী, হক কি না হক আমি পরে বলবো। আগে আগে উত্তর দেন। আমরা যেটাই আছি, আপনাদের আব্বা দাদু মা দাদিরা এতদিন ধরে যেটাই ছিলেন, ওইটা হক না বাতিল তোমায় বলতে হবে আগে। ভেজালে জড়াবেন না বাবা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না? না। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। ভুল বুঝবেন না, সব নয়, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? না। আর আপনারা যারা খাপাড়ায় বসে আছে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলে, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরে মোহাব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরে কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা, যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। বাংলা মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। আমি দেখি ফুরফুরা শরীফের ইসালে সবে অন্য দলের আলেম মওলানা করে ঘুর ঘুর করতে। আমি তো আপনাদের বাপ মায়ের বিশাল এরিয়াতে ঘুরি, অনেক কি চিনি, কে কি জিনিস, কে কোন জিনিস আমি চিনি। থেকে ঘুরতেছে, আমার ওখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আমি কি বাবা আপনাদের খবর কি? দাঁড়িয়ে আছেন কেন হুজুর? না, আপনারা তো অন্য দলের মানুষ। ফুরফুরা শরীফে কি করতে এসছেন? তামাশা দেখতে এসছেন? আপনাদের দাদা হুজুরের মুরিদ নয় তো? পাঁচ হুজুরের মুরিদ নয় তো? বলছে হুজুর লজ্জা দেবেন না, হুজুর লজ্জা দেবেন না। আমাদের আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা তারাও দাদা পীরের মোহাব্বতের মানুষ ছিলেন। কি পাঁচ হুজুর কিনা, যে কোনো হুজুর কিনা মুরিদ, কি দাদুজির খলিফা, কি আল্লামা রুহুল আমিন সাহেব মুরিদ ছিলেন। তো দাদা পীরের ইসাল সবে এসেছি আখিরি মোনাজাতে শামিল হতে। শামিল হতে এসছেন না তামাশা দেখতে এসছেন? ঠিক করে বলে, ইমানকে সাক্ষী রেখে কথা বলে।
যে ফুরফুরা শরীফের ইসাল সবে লোক বাড়ছে না কমছে? এত ইস্তেমা করছো, ইস্তেমা, বড় বড় ইস্তেমা, ব্যানার ছড়াচ্ছ মোবাইলে, ইউটিউবিতে, নানান রকম ভাবে মানুষকে ফুসলানি দিয়ে গ্রাম থেকে কোটি 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 টাকার সম্পদ, বাস, খাবার, ইটা উটা সব চাঁদা তুলছো। ইস্তেমা ভেঙে গেলে এক একটা আমির কোটি কোটি টাকার মালিক হবে, ওইগুলো তোমরা ভাগ করে নেবে না গ্রামে গ্রামে ফেরত পাঠাবে? কথা বলছে না? গ্রামে গ্রামে ফেরত পাঠাবে না ওরা বিক্রি করে নিজেরা? কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এত ইস্তেমা করছেন, আমার দাদা হুজুরের মুরিদ, মুরিদের ছেলে, আব্বাজান চাচাজানদের মুরিদের ছেলে, দাদুর খলিফার মুরিদের ছেলে, যে কোনো হক্কানি পীরের মুরিদের ছেলেরা সব হুড় করে যাচ্ছে তামাশা দিয়ে। ওই আকর্ষণে কিছু কিছু ইমান নষ্ট হবে, হবে না? হবে না? কথা বলে না? আমার কথা বলছে, হুজুর আমাদের দলটা কি হক দল নয়? কি বললে গো? আমাদের দলটা কি হক দল নয়? থামেন, আপনার যে দলে গেছেন তবলিগ জামাত, জামাত ইসলামী, হক কি না হক আমি পরে বলবো, আগে আগে উত্তর দেন। আমরা যেটাই আছি, আপনাদের আব্বা দাদু মা দাদিরা এতদিন ধরে যেটাই ছিলেন, ওইটা হক না বাতিল তোমায় বলতে হবে আগে। আপনাদের ক বছর হয়েছে? আপনাদের তো ক বছর, আমাদের তো ক বছরের। দাদা হুজুরের সিলসিলাটা ফুরফুরা শরীফে 750 বছর চলছে, 750 বছর। দাদা হুজুরের 16 বছরের দাদু বাগদাদ শরীফ থেকে হযরত মনসুর বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ পাশে সুফি জঙ্গলে তার মাজার। দাদা হুজুরের 16 বছরের দাদু মদিনা শরীফ থেকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন, যার মাজার আছে মেদিনীপুর টাউনের শাহী কেল্লা, হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর কিবলা হলেন আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিকের 32তম বংশধর। আগে উত্তর দাও, আমরা যেটাই আছি, আমার দাদাদের সাথে আপনাদের আব্বা দাদু মা দাদিরা ছিলেন, আমাদেরটা হক না বাতিল? এইটাই হুজুর হক, হক, হক দল হুজুর, এটাও হক দল। তো হক দল তো হক দল ছেড়ে আর একটা হক দলে ঢোকা যায় যাচ্ছে তো? শরীয়তে জায়েজ করেছে তো? এখন আপনি উত্তর দেন, আজান হলে নামাজ পড়বেন না পড়বেন না? আপনারা বলেন, আজান হলে নামাজ পড়বেন না পড়বেন না? আজান শুনলে উজু করে পড়বেন না বিনা উজুতে পড়বে? কথা বলে না? ওই দুটো প্লাস্টার এইটা আমাকে দাও, এই দুটো আর হাতে দাও। দুটো জায়গায় পানি আছে, দুটো পানি পরিষ্কার সাফ, কোন রকমের ময়লা নেই, একেবারে ফটিক পানি পরিষ্কার। তবে একটা জানা আর একটা অজানা। একটা জানা পানি, একটা অজানা পানি। এই অজানা পানিতে যে উজু করেন নামাজ হবে না, তাকে আবার তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম বোঝে? তাও বোঝে না। পাক মাটিতে ঘষে
উজুও করতে হবে, শোনাচ্ছি, উজুও করতে হবে, আবার তায়াম্মুমও করতে হবে। আর জানা পানিতে খালি উজু করলেই হবে, তায়াম্মুম করা লাগবে না। দুনিয়ায় এমন কোন বোকা আহাম্মক আছে যে উজুও করব আবার তায়াম্মুমও করব? কি দরকার? খালি উজু করলেই যখন নামাজ আমি উজু করেই পড়বো। এই অজানা পানিটাকে বলা হয়েছে মায়ে মশকুক। আলেম মাওলানা যারা বুঝবে, ইমাম যারা বুঝবে, মায়ে মশকুক, এই পানিতে উজু করলে তার নামাজ হবে না, তাকে আবার তায়াম্মুম করতে হবে। আর জানা পানিতে উজু করলেই নামাজ হবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরে শরিয়াত হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর ওলি, কলিকাতা শহরে মানিকতলা জমিনে মুন্সিপালের শুয়ে আছে হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। আমার দাদা পীর কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, কাইয়ুমুজ জামান হযরত বড় হুজুর পীর কিবলা, সুলতান আরবিন সেজলা হুজুর পীর, মাদারজাত আল্লাহর ওলি গৌসুল ওয়াজ হযরত নোয়া হুজুর, আশিকে রাসূল হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হাড়ওয়া পীর গোরাচাঁদ আব্বাস বারাসাত এক দিল রাহমাতুল্লাহ, বয়রা আদম শফি রাহমাতুল্লাহ, রায়কোলা হাসান বাগদাদি রাহমাতুল্লাহ, বসিরাতে শাহ আলী রাহমাতুল্লাহ, আল্লামা হযরত রুহুল আমিন পানি গোবরা বড় হাফসাব কিবলা, একে ফজলুল হক ডক্টর শহীদুল্লাহ, মইজুদ্দিন হামিদি বজরা করিম দরগাপুরি রাহমাতুল্লাহ, ভাগলপুর সুলতান সৈয়দ আসগার আলী রহমতুল্লাহ, ঘটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী রহমতুল্লাহ আলাইহি, হিজলি শরীফের হযরত মাসনাদে আলা রহমত, মেদিনীপুর হাজী মুস্তাফা মাদানী রহমতুল্লাহ, পান্ডুয়া শাহী সুলতান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আপনাদের আব্বা দাদু নানা মা দাদি নানিদের জানা না অজানা কথা বলে, জানা না অজানা? আমার বাপ জানেরা, ভাই জানেরা, মা বোনেরা, জানা পানিতে উজু করব। খাজা সাহেব বড় পীর সাহেব জানা না অজানা কথা বলে না? এই নতুন দল ওদের দলে একটাও নেই। খাজা সাহেবের মতো আল্লাহর ওলি, বড় পীর সাহেবের মতো একটা আল্লাহর ওলি, গোরাচাঁদ হুজুর একটা আল্লাহর ওলি, বসিরহাটের শাহ আলীর মতো একটা ওলি, আল্লাহ রুহুল আমিন একটা আল্লাহর ওলি, ফুরফুরাশের দাদা পীরের মতো একটা আল্লাহর ওলি, দাদা হুজুরের পীর কুতুবুল ইরশাদ ফাতি আলী ওয়াইসি রহমত একটা আল্লাহর ওলি, বিদ্যাগার রাজা রানুর মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াবুল কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি রহমাতুল্লাহ, ঘুটিয়ারি শরীফে হযরত মুবারক আলী গাজী রহমাতুল্লাহ মধ্যে একটা আল্লাহর ওলি, ওদের দলে একটাও নেই। যেগুলো চিনা, একটা জানা পানি আর একটা ও ভালো হলেও আপনি উজু করলে নামাজ হবে না, আপনাকে আবার তায়াম্মুম করতে হবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? সাবধান, খুব সাবধান। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলেন না, ভালো দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। কিয়ামতের দিনে কাতার হবে না, বিনা কাতারে যে যার মধ্যে একা একা ঘপ ঘপ বেঁচতে ঢুকে যাবে। কথা বলে না?
আপনাদের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা পুপুদের কাতার হবে কিয়ামত আমার দাদা পীরের কাতারে একসাথে। আপনি কোথায় যাবেন? ছেলেরা নাতিরা পোতারা বিপদে যখন পড়বে না, কিয়ামতে খেই খুঁজে পাবে না। কিয়ামতের ময়দান বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবে না। সেই বিপদে যখন পড়বে ছুটে 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 এসে নিজের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা পুকুর পেছনেই তো গিয়ে দাঁড়াবে নাকি না? একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা যুবকেরা, এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করু। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া আর একজন আসছে আমাদের মাঝে, সে আবার এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। ওর নামটা কি তাও জানে না। কি নাম? দাজ্জাল। এটা আসবে না মিথ্যে কথা? কথা বলে না। আমরা তো আখিরি জামানা পয়গম্বরের উম্মত গো। আবার দাজ্জাল আনলে দাজ্জালকে আমরা গিয়ে নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এই পরিবেশ তৈরি হচ্ছে কিরম জানেন? বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম দোয়া দাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নেই রোজা নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। আজানে মুনাজাত নাই, নামাজে মুনাজাত নাই, জানাজার নামে দোয়া নাই, মুনাজাতও নাই, কবর জিয়ারত কবর পূজো, মাজার যাওকে মাজার পূজো, মাজার পূজো।